হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার জোন। আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। বন্ধুরা, আজকের রেসিপি হলো ডালিয়ার ক্ষীর। আমরা সচরাচর গোবিন্দভোগ চালের পায়েস খেয়ে অভ্যস্ত বা সিমইয়ের পায়েস। আজকে আমরা একটু অন্যরকম ট্রাই করি। চলো তাহলে রেসিপিতে চলে আসি। একটা কড়াই বসিয়ে দেব আর তাতে 4 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দেব আর ডালিয়াটা দিয়ে দেব। এই সময় আঁচটা থাকবে লো টু মিডিয়ামে। এবার লো টু মিডিয়াম আছে ডালিয়াটাকে ভেজে নেব। খেয়াল রেখো কিন্তু তলা যেন না ধরে যায়। 2 থেকে 3 মিনিট মতো সময় নিয়ে নেব আর ডালিয়াটা ভেজে নেব। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে, মানে ডালিয়াটা ভাজা হয়ে গেছে। আমরা হয়তো অনেকেই জানি না এই ডালিয়াটা কিন্তু গম থেকে তৈরি, আর এই ডালিয়া পুষ্টিগুণে ভীষণ ভরপুর। ডালিয়ার পায়েস কিন্তু একটা ভীষণ রকমের হেলদি খাবার আর সম্পূর্ণ নিরামিষ রেসিপি। দেখো বন্ধুরা, ডালিয়াটা ভাজা হয়ে গেছে। এবার 500 ml মতো দুধ আমরা কড়াইয়ে দিয়ে দেব। এবার ডালিয়াটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নাও। এই রেসিপিটা অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো, কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে। ডালিয়া পুষ্টিগুণে ভরপুর একটা খাদ্য। ডালিয়ার খিচুড়ি আমরা অনেকেই খেয়েছি, বাট পায়েসটা সচরাচর ট্রাই করি না। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। এবার দুধের মধ্যে একটা তেজপাতা আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। গ্যাসটা মিডিয়ামে রেখে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব আর 4-5 মিনিট মতো খুব ভালোভাবে ফুটতে দেব। 4 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম, দেখো একদম ফুটছে খুব ভালোভাবে। আর মাঝে মাঝে একটু নাড়িয়ে দিতে হবে, চেক করে নিতে হবে যাতে তলা ধরে না যায়। ডালিয়াটা সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে গেলে এবার আমরা চিনি দিয়ে দেব। আমি এখানে ছোট কাপের হাফ কাপ মতো চিনি দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। এবার এই ক্ষীরটায় আলাদা টেস্ট আনার জন্য খোয়া ক্ষীর বা মাওয়া পাওয়া যায়, ওইটা একটু দিয়ে দেবো। এতে স্বাদটাও দ্বিগুণ হয় আর খেতেও ভালো লাগে। এবার খুব ভালোভাবে মাওয়াটা মিশিয়ে দেব আর গ্যাসটা অফ করে দেব, ঢাকা দিয়ে দেব। 15 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পর দেখো এবার ক্ষীরের টেক্সচারটা। আজকে আমার চ্যানেলে যারা এই রেসিপিটা প্রথম দেখছো তারা অবশ্যই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্টও করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই পাশে থাকার জন্য। 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এটাকে আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতো ফ্রিজে দিয়ে দাও, বা এটা গরম গরমও সার্ভ করতে পারো। পায়েসের যে কোনো রেসিপি ঠান্ডা করে তারপর সার্ভ করলে এটা স্বাদে দ্বিগুণ হয়ে যায়। এবার তোমার পছন্দ মতো যে কোনো একটা সার্ভিং বোল নিয়ে নাও আর তাতে সার্ভ করো। তোমরা চাইলে আগে ফ্রিজে দিয়ে তারপর সার্ভ করতে পারো। আমি এখানে আগে সার্ভ করে নিয়ে ফ্রিজে দেব। পায়েসের মধ্যে দুধের টেক্সচারটা এরকমই রাখবে, কারণ ফ্রিজে ঢোকানোর পর দুধটা আরও ঘন হয়ে যাবে। তোমার কাছে যে যে ড্রাই ফ্রুটসগুলো অ্যাভেলেবেল আছে ওটাকে স্প্রেড করে দাও। আমি এখানে অ্যালমন্ড ছিল আমার কাছে, আমি স্প্রেড করে দিয়েছি, এতে স্বাদটা আরও বাড়িয়ে দেয়। ডালিয়া ক্ষীর একদম রেডি সার্ভ করার জন্য। অসাধারণ টেস্ট হয়েছে আর দেখতেও অসাধারণ হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে আর কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব বাটনটা হিট করে আমার চ্যানেলের পাশে থেকো। আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য টিল দেন সি ইউ, বাই বাই।